আপনি কার কাছে এসেছেন? হ্যালো, আপনাকে বলছি, কার কাছে এসেছেন? আপনি এখানে দাঁড়িয়ে সব আলতু ফালতু ধোয়া খাচ্ছেন কেন? চিৎকার করছেন কেন? আপনি আমাদের কোয়ার্টারে সব আলতু ফালতু ধোয়া খাচ্ছেন কেন? আপনাদের মতো সব ফালতু বাইরের লোকজন এসে আমাদের কোয়ার্টারের পরিবেশটা নষ্ট করছে। আপনাকে আমি নেক্সট টাইম এখানে যাতে দাঁড়িয়ে এসব আলতু ফালতু ধোয়া খেতে না দেখি, সাবধান করে দিলাম। কে আপনি? কোয়ার্টার ক্যাপ্টেন। আপনার এই ক্যাপ্টেন্সি অন্য কোথাও গিয়ে ফলান। নেক্সট টাইম এটা করবেন না। গো ফুটেন। ফুটতে ফুটবো না, না ফুটলে আপনি কি করবেন? একটা দেখেছেন, এক একটা চরের ওজন 30 থেকে 35 কেজি। ঠিকঠাক যদি একটা বসে যায় না, 7 দিন করতে থাকবেন। আপনার ধোয়া ছাড়ার মেশিনটা কোথায়? ওই মেশিনটা যেটা দিয়ে আপনি সবসময় ধোয়া খান, কোথায়? আচ্ছা, আপনার কাছে টাকা হবে 300? কফি খেতে যাবো, চল। কফি খেতে যাবেন কার সাথে? আপনার সাথে। কফি খাবেন না? তো আমি কি কেন কফি খাওয়াবো? কারণ আমি দেখতে সুন্দর। সুন্দর মেয়েরা যদি কখনো কারোর কাছে কিছু চায়, তাকে না করতে হয়। চল। কফি? ঠিক আছে না, শরীর খারাপ লাগতেছে। ঠিক আছে লিপস্টিকই জমে গেছে। মাথা ঘুরতেছে কেন? আমি 999 কল করবো, পুলিশ ডাকবো। আপনি এগুলো ইচ্ছে করে করছেন না? একটু পানি নিয়ে আসি, পানিটা খেলে সবকিছু ঠিক হবে, না ঠিক হলে তারপর আপনি ফোন। ইচ্ছে করে করছেন। ওয়েট। আচ্ছা, তাই তো আমি বলি গেটের সামনে গাড়ি রেখে তুই কোথায় গেছিস? অনেক ভয় পেয়ে গেছিলাম। আমি শিওর রিনি এই কাজটা ইচ্ছা করে করছে। ওই মেয়ে যদি এটা ইচ্ছা করে করে থাকে, তাহলে ওকে কঠিন থেকে কঠিন মাসুল গুনতে হবে। শাড়িতে ঠিকঠাক আছে? কপালে একটা টিকটক করছিল, কাজলটা কিন্তু সুন্দর হয়েছে। ঠিকঠাক। এই যে বের হচ্ছে না। আপনাকে বলেছিলাম না আজকে আপনাকে কফি খাওয়াবো। মাফ চাই, আমি আপনার সাথে কফি খাবো না, সরি। কিন্তু আমি ঠিক করেছি আমি আপনার সাথে প্রত্যেকদিন কফি খাবো, সারা মাস, সারা বছর। আচ্ছা, আপনার শরম লজ্জা কি একটু কম? আমার অনেক কিছুই কম, আমার অনেক কিছুই অনেক কিছু আছে। আমি এখানে দাঁড়িয়ে আছি কেন? ভাবছি কি? আপনার সাথে কফি খেতে যাবো নাকি ইউটার্ন নিয়ে নেবো। যেতে পারেন। খারাপ লাগছে? ভয় পেয়ে গেছিলাম। ডাক্তার কাছে যেতে হবে, হ্যাঁ? চল হাত। ফুড কালার ছিল, ভেবেছিলাম আপনার সাথে একটু মজা করবো, কিন্তু আপনি যে এত সিরিয়াস হয়ে যাবেন বুঝতে পারিনি। প্লিজ সরি। রিনি, রিনি প্লিজ শুনে না। রিনি, তুই কি এখানে এভাবেই ফুলটুল নিয়ে দাঁড়ায় থাকবি? আরে তুই বুঝতেছিস না কোনো কিছু। আমার ওর সাথে কথা বলতে হবে, আমি শান্তি পাচ্ছি না। ভাইয়া, আপনি কি জানেন আজ না ক্লিনিকে ছেলেপক্ষ দেখতে আসবে। ছেলেপক্ষের পছন্দ হলে আজই কাবিন। ভাইয়া, ছেলেপক্ষ না পাত্রীকে পছন্দ হয়েছে, কাজীকে খবর দেওয়া হয়েছে। এই, তুই বারবার এসে ওকে খোঁজাচ্ছিস কেন? যা এখান থেকে, যা দূর হ চোখের সামনে থেকে। আপনারা আমাকে মাফ করবেন, আমি জানি কাজটা মোটেও ঠিক হচ্ছে না, কিন্তু কে তুমি? আমি চাই না গল্পটা এভাবে শেষ হোক। যে সে শহর ভার নিয়ে এই শহরের রাস্তায় আমি হেঁটে চলতে পারবো না। প্রচন্ড মেঘ জমে আছে ভেতরে। আপনি চাইলে এক ফোঁটা বৃষ্টি হবে। আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? এই ছেলে, উঠো, চলে এসো, উঠো, এই, এদিকে আয়।
যাও যাও। কে ছিল? আমারও একই প্রশ্ন বাবা। মানে ঘর ভর্তি এতগুলো মানুষের মাঝে এসে এক ফোঁটা বৃষ্টির গল্প শুনিয়ে সবকিছু উলটপালট করে দিয়ে চলে যাচ্ছে, এটা আসলে কি? আমিও সেটাই ভাবছি বাবা। কি বলে তোমার মেয়েটা? কাদের সাথে থাকে? আমার ঘরটাতে কি হচ্ছে? হেরে গেল কফির কাপে একসাথে চলে হবে না। আপনি হারিয়ে যাবেন এক রাস্তায়, আমি হারিয়ে যাবো আরেকটা রাস্তায়, আর কিছু বলার নেই। আপনি কি বিয়েটা করে ফেলেছেন? আপনি যদি বিয়েটা করে ফেলেন আমার সময়টাকে সুন্দর করবে কে? বলছেন না কেন? বলেন না প্লিজ।